পাঁচটা গুণ কি বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক নাম্বার হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিম। নবী গো, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আত্মীয়তার সম্পর্কটা আপনি খুব ভালোভাবে যত্ন করে অটুট রাখেন। বলবেন যে আমরাও তো রাখি, আত্মীয় বাড়িতে আসলে খাওয়াই, ভালো করে একটু গরু গুস্তে আনি, হাঁসের মাংস আনি, বিদায় বেলা আবার কিছু টাকাও দিয়ে দেই। স্ত্রী বলছে পাঁচটা গুণের মধ্যে এক নম্বর হচ্ছে যে আপনার মধ্যে আত্মীয়তার বন্ধন আছে, এটা আপনি কখনোই নষ্ট করেন না। আমরা বলি যে আমরাও রক্ষা করি না, ওই আত্মীয়তার বন্ধন না। আমাদের সমাজে তো এমনও মানুষ আছে যারা তার আপন ছোট বোন বড় বোনের সম্পদ খেয়ে ফেলে, আসে না? বাবা মারা গেছে, বোনের সম্পদ বন্টন করে দেয় না, নিজেরা খেয়ে ফেলে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারে না। নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওরা কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিলেন কয়জন? আপন মা একজন, দুধ মা ছিলেন কয়জন? দুইজন, একজন না। যারা বলছেন একজন জানেন না, একজন ছিলেন হালিমাতুস সাদিয়া, ওনার ঘটনাই তো শোনেন, এই জন্য বলতে পারেন। আরেকজনের নামই জানেন না, যার নাম ছিল উম্মে আইমান। নাম কি? নবীজি উম্মে আইমানের বুক থেকে ছোটবেলায় একবার বা দুইবার দুধ পান করেছিলেন, একবার বা দুইবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক কেমন করে বজায় রাখেন একটু লক্ষ্য করুন। নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, ও সাহাবায়ে কেরাম, উম্মে আইমান যে আমার বাবা আব্দুল্লাহর দাসী ছিল, তারে তোমরা সমাজের মধ্যে দাসী হিসেবে পরিচয় দিও না, কারণ তোমরা জানো না আমি নবী উম্মে আইমানের বুক থেকে ছোটবেলায় একবার বা দুইবার দুধ পান করেছিলাম। এই হিসেবে উম্মে আইমানকে দুনিয়াতে আমি আমার মায়ের মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। ছোটবেলায় যে নবীজি খাইছেন, নবীজি দেখছেন, মনে আছে? যে দুধ খায় তার মনে থাকে, শুনছেন মানুষ থেকে। তাই নবীজি একবার দুধ পান করার কারণে নবীর মা হিসেবে দুনিয়ার মধ্যে পরিচয় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, কিছুদিন পরেই তো তোমরা মিশর বিজয় করবা। সুবহানাল্লাহ। মিশর তোমরা বিজয় করবা, তবে সাবধান, মিশরের মানুষের সাথে তোমরা খারাপ আচরণ করো না। কেন করবা না শোনো, কারণ আমার একজন স্ত্রী মারিয়া কিপ্তিয়া, ওই মারিয়া কিপ্তিয়া ছোটবেলায় মিশরের লালন পালন হয়েছে, ছোটবেলায়। এই হিসেবে মিশরের মানুষ এরা হলো আমার শ্বশুর বাড়ির এলাকার লোক। নবীজির আত্মীয়তার সম্পর্ক কত মজবুত দেখেন। মিশরের মানুষেরা আমার শ্বশুর বাড়ি এলাকার লোক, এই জন্য তাদের সাথে কখনোই খারাপ আচরণ করো না। সুবহানাল্লাহ। পড়ে আপনি আপনার শ্বশুর বাড়ির এলাকার লোকের সাথে ভালো আচরণ করেননি? এমনও জামাই দেখেছি শ্বশুর বাড়িতে যায় না। কিসের জন্য যান না, কি সমস্যা? বলে ওই যে আমার শালীর বিয়ে হয়েছে, শালীর বিয়ের সময় ছেলে যে পছন্দ করছে আমারে নেয় নাই। এটা কোনো কারণ হইল বলেন? শালীর বিয়ের সময় ছেলে পছন্দ করছে, ওরে কেন নেয় নাই? ওই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক শেষ। নবীজি শিক্ষা দিলেন না, এমন না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এই গুণটা যদি কারো মধ্যে চলে আসে, এটা নবীওয়ালা গুণ, তাহলে আম্মা জান খাদিজা বলেন, ওগো নবীজি, এই গুণের কারণে আপনাকে আল্লাহ পাক কখনোই লাঞ্ছিত করবেন না। নবীজি বলেন, এই গুণটা যদি আমার কোনো উম্মতের মধ্যেও চলে আসে, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ পাক তাকেও কোনো দিন অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ কি বলেন? মুখস্থ করতে হবে। শুধু আসলেন, বসলেন, চলে গেলেন, কিছুই শিখলেন না, ওই ওয়াজ দরকার নেই। এই যে বসছেন, কিছু তো নিয়ে যাইবেন যে আমি আজকে এই 5টা গুণ শিখে আসছি, ইনশাআল্লাহ 5টা না হয় মিনিমাম 2-3টা যেন আমার জীবনে ফিট করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, পড়ুন আমিন। এক নম্বর কি? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 2 নম্বর গুণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দুই নম্বর গুণ হচ্ছে ওয়াতাকসিবুল মাদুম, কেউ কিছু চাইলে তারে ফিরিয়ে দেয় না। নবীজির কাছে তো যেই যা চাইছে নবীজি কখনোই ফিরিয়ে দেন নাই। নবীজির কাছে দেওয়ার মতো অধিকাংশ সময় কিছু থাকতো না, অথচ আল্লাহ রাসূল যদি চাইতেন আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিতেন, সুবহানাল্লাহ। কিন্তু নবীজি চান নাই, দেওয়ার মতো কিছুই আল্লাহর রাসূলের কাছে থাকতো না। তারপরেও যদি কেউ কোনোদিন কিছু চাইছে নবীজির সাথে সাথে দিয়ে দিছে। একদিন এমন হয়েছে আল্লাহর রাসূলের কাছে এক লোক এসে বলে, নবী একটা জামা দেন, পরার মতো কোনো জামা নাই। নবীজি বলছেন, আমারই তো এই যে গায়ের জামাটা দেখছো, এই ছাড়া আমি নবীরও আর কোনো জামা নাই। যদি তোমার এই জামাটা দিয়ে দেই আমি কি পরব? খালি গায়ে থাকতে হবে। তবে শোনো, কিছু তো তোমাকে দিতেই হবে। তোমার যে ময়লা জামাটা আছে নিয়ে আসো, আমি রাসূল তোমার এই ময়লা জামাটা একটু ধুয়ে দেই। সুবহানাল্লাহ। মানে কিছু তো দিবই, কিছু নাই যেহেতু তোমার জামাটা একটু ধুয়ে দেই, তুমি কয়েকটা দিন পরো। এটা ছিল আল্লাহ রাসূলের গুণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর রাসূল একবার যাচ্ছি শীতের সময়, ভোর সকালে প্রচন্ড শীত। নবীজির গায়ে ছিল একটা নজরানি চাদর, একটু দাঁড় দাঁড়, আগের জমানায় ছিল, এখন আর ওইগুলো দেখা যায় না। নবীজি গাড়ির ভিতরে চাদরটা ঝুলিয়ে রাখছেন। পিছন থেকে একজন ভিক্ষুক নবীজির ওই চাদরের মধ্যে এত জোরে টান দিছে, আল্লাহ রাসূলের গর্দানটা একদম লাল হয়ে গেছে। টান দিয়ে বলে, আতিনি, তুমি আমাকে এই চাদরটা দিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ির যন্ত্রণা ভুলে গিয়ে সাথে সাথে ওই লোকটাকে, ওই ভিক্ষুককে চাদরটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি আমি হলে কি করতাম? দাঁড়া, চাইবি তো ভালোভাবে চাইবি, ভালোভাবে চাইলেই তো দেই না। পকেট ভর্তি টাকা চাইলে বলে আল্লাহর রাস্তে মাফ করেন, কেন? 5টা টাকা দিলে কি কমে যাবে? কমে যাবে না। চাইলেই তো দেই না, আবার চাদর ধরে টান দিছস, দাঁড়া, তোরা আগে কয়েকটা দিয়ে লই, পরে টাকা দিব, তাই না? কিন্তু আমার রাসূলের চরিত্র কত সুন্দর ছিল দেখেন। নবীজি কি করলেন? চাদর ধরে টান দিছে, ব্যথা পাইছেন, লাল হয়ে গেছে। কম ব্যথা পাইলে তো লাল হয় না। আল্লাহর রাসূল ব্যথা ভুলে গিয়ে চাদরটা সাথে সাথে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। পরে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে এই গুণটা ছিল, কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না। আরেকটা গুণ ছিল গুরুত্বপূর্ণ, শুনেন সবাই। আম্মা জান খাদিজা বলেন, ওয়াতাকরি উদ্দাইফা, ওগো নবী আপনি তো মেহমানের মেহমানদারি করেন। আপনারা করেননি মেহমানদারি? এখানে একজন আমার পরিচিত লোক আছে, নাম বলবো না, মাশাআল্লাহ অনেক মেহমানদারি করেন। আপনাদের সামনে আছে, সাথেই আছে, আমি দেখতে পাচ্ছি, অনেক মেহমানদারি করেন। আলহামদুলিল্লাহ, আমি জানি, আমার জানা মতে অনেকেই আছেন, হয়তো আমি চিনি না। আল্লাহ পাক নবীজির এই গুণটাও আমাদের মধ্যে, আমাদের জীবনের সাথে ফিট করার তৌফিক দান করুক, করুন আমিন। মেহমানদারি করা আল্লাহর রাসূলের একটা গুণ। দেখেন, নবীজির দরবারে কিছু সাহাবায়ে কেরাম সব সময় পরে থাকতেন, তাদেরকে বলা হয় আসহাবে সুফফা। কি বলে তাদেরকে? আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম যদি নবীর সামনে না থাকতেন, এই যে আজকে আমরা পড়ি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আব্দুল্লাহ ইবনে ওমর আন আয়েশা আন আনাস ইবনে মালিক, এই যে আমরা হাদিসগুলো পড়ি, ওরা যদি নবীজির সামনে পড়ে না থাকতেন, ওই সহিহ হাদিসগুলো আমরা আজকে পাইতাম না। সাহাবায়ে কেরাম পরে থাকতেন। একদিনের এক ঘটনা, আসহাবে সুফফার 70 জন সাহাবী, ওনাদের দুপুরের খাবারের জন্য কিছুই নেই। বুঝতেছেন কথা? দুপুরে খাবার খাওয়ার মতো কিছুই নাই ওনাদের কাছে। 70 জনের মধ্যে একজন ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আমার তো ওই দিন একটু বেশি খিদা লাগছিল পেটে, অন্য দিনের মতো না, সহ্য করার মতো না, বেশি খিদা লাগছিল, আমি কি করব? আবু হুরায়রা বলেন, রাস্তায় দাঁড়িয়ে গেলাম, তাকায় দেখি আবু বকর মসজিদ থেকে বের হয়েছে। চিন্তা করলাম, আবু বকর তো ব্যবসায়িক মানুষ, আমি যদি ওনার সাথে কথা বলি, আর কথা বলতে বলতে ওনার সাথে সাথে হাঁটতে হাঁটতে ওনার বাড়িতে চলে যাব, আবু বকর তো দুপুরের সময় আমাকে না খাওয়াইয়া ফিরাইয়া দিতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করে কি করে জিজ্ঞেস করি, একটা যুক্তি বের করছে, একটা বুদ্ধি বের করছেন। হঠাৎ করে তো কথা বলা শুরু করা যায় না।
আমি একটা মাসআলা জিজ্ঞেস করব আবু বকরকে। বলে, আবু বকর, আপনাকে একটা মাসআলা জিজ্ঞেস করতে চাই। বলে, হ্যাঁ বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলা জিজ্ঞেস করলেন। আবু বকর জায়গায় দাঁড়িয়ে মাসআলার উত্তর দিলেন। আবু হুরায়রাকে সাথে করে বাড়ি পর্যন্ত নিয়ে যায় নাই। আবু হুরায়রা তাকায় দেখে মসজিদ থেকে হযরত উমর বের হইছে। বলে, আবু বকরের ওই বুদ্ধিটা উমরের উপরে আমি অ্যাপ্লাই করে দেখি, যে আবু বকর যেহেতু নেয় নাই, আশা করি উমর নেবে, উমরের কাছে একটা অ্যাপ্লাই করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আবু হুরায়রা বলে, হযরত উমর, একটা মাসআলা জিজ্ঞেস করতে চাই। হযরত উমর বলে, জিজ্ঞেস করো। জায়গায় দাঁড়িয়ে উত্তর দিয়ে দিলেন, বাসা পর্যন্ত আর নিয়ে যায় নাই। পেটের খিদা নিয়ে হযরত আবু হুরায়রা দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখি মসজিদ থেকে এখন যে বের হইছে আবু বকর উমর না, তিনি হলেন বিশ্বনবী সরকারে দু আলম। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার সামনে যখন আসলেন, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাসআলা জিজ্ঞেস করতে চাই। নবীজি বললেন, মাসআলা জিজ্ঞেস করবা নাকি খাবার চাও? সত্যি করে বলো। বলেন না সুবহানাল্লাহ। মাসআলা চাও নাকি খাবার চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাবাই খাইতে চাই, কিন্তু আপনি কেমন করে বুঝলেন আমি খাবার চাই? আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা রে শোনো, আমাকে আল্লাহ পাক উম্মতের ডাক্তার বানায় পাঠাইছে। উম্মতের চেহারা দেখলে তার কলবের অবস্থা আমি রাসূল বলে দিতে পারি। সুবহান। নবীজির সাথে আবু হুরায়রাকে নিয়ে নবীজির বাসায় গেলেন। যাই বলেন, আয়েশা শোনো, কি আছে খাবারের একটু দাও। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছুই নাই, তবে একজন এক গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া পাঠাইছে, ওই দুধটাই শুধুমাত্র আছে। নবীজি বললেন, ওই দুধটাই দাও। নবীজি দুধের গ্লাস হাতে নিলেন। আবু হুরায়রা চিন্তা করে, আমি কিছু খামু, নবী কিছু পান করবে, আম্মা জান আয়েশা কিছু দুধ পান করবে। হঠাৎ করে নবীজি বললেন, ও আবু হুরায়রা শোনো, তুমি যে একা খাইবা, তোমার সাথে যে আরো 70 জন সাহাবী আসহাবে সুফফা আছে, ওরা কি খাবে? যাও ওদেরকেও ডাক দিয়ে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আবার চিন্তা করে, হারে 3 জনে খাইলে তো বাগে কিছুটা পাইতাম, 70 জনে যদি এক গ্লাস দুধ খাই, বাগে কিছু পামু। আবু হুরায়রা নবীজির আদেশ মোতাবেক ওই 70 জন সাহাবীকে নিয়ে আসলেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কাছে দুধের গ্লাসটা দিলেন। আবু হুরায়রা, তুমি সবার আগে খায়ো না, একজন একজন করে 70 জনকে তুমি পান করাও, তারপরে যদি তাকে তুমি আবু হুরায়রা পান করবা। আবু হুরায়রা বলেন, আমি একজন একজন করে দুধ পান করানো শুরু করলাম। এক এক করে 70 জন সাহাবী ওই এক গ্লাস থেকেই দুধ পান করলেন। এমনকি আম্মা জান আয়েশাও পান করলেন, নবীজিও পান করলেন। আমি আবু হুরায়রা একদম পরিতৃপ্ত সহকারে পান করলাম। দেখি এখনো গ্লাসের দুধ শেষ হয় না। সুবহান। এই যে মেহমানদারির এই সুন্দর গুণটা, এটা ছিল আমার নবীজির কাছে। আপনারা এই গুণটা নিজেদের মধ্যে, নিজেদের চরিত্রে গঠন করতে পারবেন ইনশাআল্লাহ। মেহমানদারি করা এটা নবীওয়ালা গুণ। আমরাও এই গুণটা আমাদের জীবনে ফিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীওয়ালা আরেকটা গুণ হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতাহমিলুল কাল্লা, কেউ যদি বোঝা না নিতে পারে, কেউ যদি কষ্টে থাকে, তার কষ্ট দূর করে দেওয়া। আল্লাহ রাসূল একবার হাইটা যাচ্ছেন, দেখেন একটা ছোট বাচ্চা, আগের জামানায় জাতা বলে এটাকে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে কাঠের তৈরি, গমকে আটা বানানো হয়, এরকম একটা জাতা ঘোরাচ্ছে ছোট একটা বাচ্চা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কিরে বাবা কি করছো? বলে, নবীজি আমি তো এই জাতা ঘুরিয়ে পরিশ্রম করছি, বিকালবেলা পারিশ্রমিক পাবো, এটা নিয়ে বাসায় খাবার নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই বাচ্চাকে বললেন, তুমি ওঠো। নবীজি তার ওই জাতা ঘোরানো শুরু করলেন। নবীজি বিকাল পর্যন্ত জাতা ঘোরালেন।
বিকালবেলা যে পারিশ্রমিক পাইলেন, এই পারিশ্রমিকটা আল্লাহর রাসূল নিজে নেন নাই, ওই পারিশ্রমিকটা ওই ছোট বাচ্চাটাকে দিয়ে নবীজি তার নিজের বাসায় ফিরে এলেন। সুবহানাল্লাহ, কেমন চরিত্র ছিল! আচ্ছা, আপনি চিন্তা করেন, এরকম চরিত্র, নবীজির চরিত্রের এক একটা ঘটনা আপনার কাছে এক একটা গল্প মনে হবে। নবীর চরিত্রের ঘটনা মনে হবে এক একটা গল্পের মতো। এটাও কি সম্ভব? আসলে এটাই সম্ভব, অন্য কারো প্রতি সম্ভব না, কিন্তু আমার রাসূল সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এগুলো সব সম্ভব। সুবহানাল্লাহ, মনে হবে এটা আশ্চর্য বিষয়, আসলে আশ্চর্য বিষয়। এটা কেমন চরিত্র! সারাদিন এই ছোট বাচ্চাটার যাতা নবীজি ঘুরাইলেন, বিকালবেলা যে পারিশ্রমিক পাইলেন 1 টাকাও নেন নাই, পুরোটাই তাকে দিয়া আল্লাহ রাসূল নিজের বাড়িতে চলে গেলেন। মক্কা বিজয়ের পরে ঘটনা আপনারা শুনছেন। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল যখন মক্কায় আসলেন, নবীজি একবার সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও যাচ্ছেন, দেখেন একটা বৃদ্ধা মহিলা, উনি ওনার ঘরের যে বিভিন্ন জিনিস, ঘটি গাটা, বিভিন্ন মালপত্র বোঝাই করে বস্তায় ভরে উনি কোথায় যেন যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মহিলা বোঝা নিতে পারছে না। বোঝা যখন মহিলা নিতে পারে নাই, তখন নবীজি নিজে চলে গেলেন, সামনে গিয়ে বললেন যে মহিলা, বৃদ্ধা মহিলা, আপনার বোঝাটা আমার কাঁধে একটু দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়ি মহিলার বোঝাটা নিজের কাঁধে নিয়ে বুড়ির গন্তব্যস্থানে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার গন্তব্যস্থানে তার বোঝা পৌঁছিয়ে দেওয়ার পরে আল্লাহর রাসূল যখন ফিরবেন, তখন বুড়ি মহিলাকে জিজ্ঞেস করলেন, বুড়ি মা শোনো, কেন তুমি মক্কা ছেড়ে এই গহীন জঙ্গলের মধ্যে কেন আসছো? বুড়ি মহিলা বলে, মক্কা ছেড়ে এই গহীন জঙ্গলে আসলামের কারণ হলো, মক্কার মধ্যে একটা খারাপ লোক আছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। পরে নাউজুবিল্লাহ, এই লোকটা এত খারাপ, যার কারণে মক্কার মধ্যে আর থাকা সম্ভব না। এই জন্য এই মক্কা শহর ছেড়ে পাহাড়ের পদদেশে চলে আসলাম। নবীজি জিজ্ঞেস করলেন, বুড়ি মহিলা, তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কোনোদিন দেখেছো? বলে, না, দেখি নাই, তবে শুনেছি খুব খারাপ মানুষ। নবীজি চলে যাচ্ছেন, বুড়ি মহিলা জিজ্ঞেস করে, বাবা শোনো, তুমি যে এত কষ্ট করে আমার বোঝাটা এখান পর্যন্ত নিয়ে আসলা, তোমার পরিচয়টা না দিয়া কেমনে যাও? তোমার পরিচয়টা একটু দাও না। নবীজি বললেন, যে মুহাম্মদের ভয়ে আপনি শহর ছেড়ে এই পাহাড়ের পদদেশে আসলেন, আমি হলাম সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়ি মহিলা বলে, বাবা যেও না, আমি আর এই পাহাড়ের পদদেশে থাকবো না। তুমি এত ভালো মানুষ, তোমার বয়স শহর ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তোমার হাতটা দাও, কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায় দাও, এবং তোমার সাথে আমাকে মক্কায় আবার নিয়ে যাও। সুবহানাল্লাহ। এটা নবীওয়ালা গুণ, যে মানুষের ওয়াতাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করে দেওয়া, এটা নবীদের একটা গুণ। এই 4টা গুণ বললাম, এই 4টা গুণ, এগুলো নবীওয়ালা গুণ। এক একটা যদি আপনার জীবনে ফিট করতে পারেন, আল্লাহ পাক আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আরেকটা গুণ সংক্ষেপ বলি, শেষ করছি। আরেকটা গুণ হলো ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনি সব সময় সত্যের দিকে আপনি থাকেন। সত্যের উপর যারা আছে, অটল আছে, আপনি তাদের পক্ষ অবলম্বন করেন। একবার মদিনার মধ্যে, মক্কার মধ্যে একবার এক সুদূর গ্রাম থেকে একজন ব্যবসায়িক আসলো, তার ব্যবসায়িক পণ্য বিক্রি করবে। মক্কার একজন নেতা তার সব ব্যবসায়িক পণ্য কিনে ফেললো, কিন্তু 1 টাকাও দেয় নাই। সব ব্যবসায়িক পণ্য কিনে ফেলছে, কিন্তু 1 টাকাও দেয় নাই। ওই ব্যবসায়িক মানুষ, মক্কার যারা লিডার ছিল, যারা নেতা ছিলেন, সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে যে আমার ব্যবসার টাকাটা একটু উদ্ধার করে দাও, কিন্তু মক্কার কোনো মানুষ এই বিচার করে না। এই ব্যবসায়ীর মালামাল যে নিয়ে গেল, তাকে জিজ্ঞেস করে না, তার বিচার করে দেয় না। এবার ওই লোকটা সব থেকে নিরুপায় হয়ে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার থেকে নিরুপায় হয়ে ওই লোকটা আবার চলে গেল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন আমাদের নবীর বয়স হলো 17 বছর। 17 বছর বয়সে উনি একটা সংগঠন করেছিলেন। এই সংগঠনের নাম কি কেউ বলতে পারবেন? হিলফুল ফুজুল। মাশাআল্লাহ, একজন বলছেন। হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন যুবকদেরকে নিয়ে। নবীজি পরিশেষে ওই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে বিচার করে, যেখানে মক্কার বড় বড় পণ্ডিতরাও বিচার করতে পারে না, নবীজি তার বিচার করে ওই ব্যবসায়ীকে তার মালামাল ফেরত দিলেন। পরে সুবহানাল্লাহ। এই যে 5টা গুণ বললাম, 5টা গুণ কয়টা? 1 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 2 নম্বর গুণ হচ্ছে মানুষের বোঝা বহন করা। 3 নম্বর গুণ যদি কেউ কিছু চায় তাকে দেওয়া। আমাদের মধ্যে এই গুণটা নাই, একদমই নাই। আগেই বলছিলাম পকেট ভর্তি টাকা একজন ভিক্ষুক চাইলো, বলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। কেন রে ভাই, 5টা টাকা দিলে কি কমে যাবে? দেন না কেন? আপনার তো শুকরিয়া আদায় করার কথা। আল্লাহ পাক তার অপর আরেকজন সৃষ্টিকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে তো আপনাকেও তার কাছে পাঠাইতে পারতেন না? তাহলে আপনি কেন দিবেন না? সাইলদেরকে ফিরিয়ে দিও না। যা চাইবে যদি সামর্থ্য তাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আরেকটা গুণ হচ্ছে মেহমানদারি করা, যেটা বিস্তারিত বললাম। সর্বশেষ 5 নম্বর গুণ হচ্ছে নবীজি সব সময় সত্যের পথে থাকতেন, সত্য পথ অবলম্বন করতেন। কখনো অন্যায়ের কাছে আমার নবী মাথা নত করেন নাই। এই 5টা গুণ সংক্ষেপে আলোচনা করলাম। হুজুর চলে আসছেন, হুজুর এখনই আলোচনা করবেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই নবীওয়ালা 5টা গুণ আমাদের জীবন চরিত্রে আমরা যেন ফিটিং করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন।